নতুন নতুন রান্নার রেসিপি এবং মজার মজার রান্নার টিপস পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। দৈনিক ব্যস্ততায় বা অন্যমনস্কতায় অনেক সময় রান্নাতে লবণ বেশি হয়ে যায়, আবার কখনো পুড়ে যায়, আবার কখনো ঝাল বেশি হয়ে যায়, আবার কখনো কখনো গলে যায়, ফলে রান্না হয়ে যায় একেবারে স্বাদহীন। তাই আজকের আলোচ্য বিষয় স্বাদ নষ্ট হয়ে যাওয়া রান্নাকে জলদি মজাদার স্বাদযুক্ত করার উপায়। 1 নাম্বার, বেশি মাত্রায় লবণ হলে তরকারি বা ডালে বেশি লবণ হলে তা স্বাদহীন লাগে, তাই সিদ্ধ করা আলু একটু দিয়ে দিন এবং একটু ময়দা মেখে গোল গোল করে দিন অথবা একটু দুধ দিয়ে দিন। লবণ তো কমবেই, রান্নার স্বাদও বাড়বে। 2 নাম্বার, মাংসের ঝোল অনেকটাই পাতলা হয়ে গেলে। চিকেন কিংবা মটন মাংস মানে একটু কষা না হলে ঠিক জমে না, তবে অনেকেই মাংসের একটু ঝোল পছন্দ করেন, কিন্তু মাংসের ঝোল যদি বেশি পাতলা হয়ে যায় তা স্বাদহীন লাগে। তাই ওই মুহূর্তে কয়েকটি পেঁয়াজ কুচিয়ে নিন, ভেজে পেস্তা করে নিন, পারলে অল্প গোটা গরম মশলা দিন পেঁয়াজ ভাজার সময় এবং এই পেস্তা স্বাদহীন পাতলা মাংসের ঝোলে দিয়ে একটু ঢেকে রাখুন। 15 মিনিট পর একটু নেড়ে নামিয়ে নিন, উপরে একটু চাট মশলা দিন, আর দেখুন মাংসের স্বাদ কেমন দুর্দান্ত হয়ে ওঠে। 3 নাম্বার, রোস্ট বা কাবাব জাতীয় খাবার পুড়ে গিয়েছে বা লবণ বেশি হয়ে গেছে। রোস্ট বা কাবাব জাতীয় খাবার পুড়ে গেলে বা লবণ বেশি হয়ে গেলে একটি পাত্রে কিছুটা টক দই, অল্প একটু লবণ ও চিনি দিয়ে এবং চাট মশলা, পুদিনা পাতা বাটা, ধনে পাতা বাটা, সরষের তেল দিয়ে ভালো করে ফেটিয়ে রায়তা বানিয়ে কাবাবের উপরে দিয়ে পরিবেশন করুন। 4 নাম্বার, যে কোনো তেলে ভাজা বা আলুর চপ কিংবা যে কোনো ধরনের স্ন্যাক্স ঘরেই তৈরি করেছেন কিন্তু তা বিস্বাদ হয়েছে, নো টেনশন। আপনার বানানো পছন্দের তেলে ভাজার উপর একটু চাট মশলা ছড়িয়ে দিন এবং কিছুটা টমেটো সস, চিনি সস, অল্প একটু গোলমরিচ গুঁড়ো ও লেবুর রস একসাথে মিশিয়ে একটা সস বানিয়ে পরিবেশন করুন, দেখুন কেমন মজাদার লাগে। 5 নাম্বার, বিরিয়ানি, ফ্রাইড রাইস বা পোলাও ঝরঝরে হয়নি, গলে গিয়েছে, অল্প সময়ে ঝরঝরে করুন। বড় ঝরানো পাত্রে ঢেলে কিছুক্ষণ হাওয়াতে রাখুন, ঠান্ডা হয়ে যাওয়ার পর ছড়ানো পাত্রে বা কড়াইতে একটু গরম করে নিন, দেখুন বিরিয়ানি, ফ্রাইড রাইস বা পোলাও ঝরঝরে হয়ে গিয়েছে। 6 নাম্বার, তরকারিতে ঝাল বেশি হয়ে গেলে। যে কোনো তরকারি, সে মাছের ঝোল বা মাংসের ঝোল হোক, অতিরিক্ত ঝাল হয়ে গেলে একটু দুধ ও সামান্য চিনি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন, এরপর নামিয়ে পরিবেশন করুন। 7 নাম্বার, মাছের ঝোলে আষ্টে গন্ধ লাগছে, মুখে তোলাই যাচ্ছে না, কয়েকটি টমেটো কুচিয়ে ঝোলে দিন এবং বেশ কিছুটা ধনেপাতা কুচি, ভাজা জিরের গুঁড়ো উপরে ছড়িয়ে অল্প আঁচে 10 মিনিট ঢাকনা দিয়ে রাখুন, তারপর পরিবেশন করুন, দেখুন ম্যাজিকের কাজ করবে, নিমিষেই ভ্যানিশ হয়ে যাবে আষ্টে গন্ধ এবং মাছের ঝোল হয়ে উঠবে দারুণ টেস্টি। আপনার যারা আরও কোনো সহজ ও মজার টিপস থাকলে নিচের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী কী টপিক নিয়ে ভিডিও তৈরি করব অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।